সে যদি আপনার দুধ খাইতো, তা আপনার স্বভাব চরিত্র পাইতো। আপনি তো বালা মহিলা, আপনার বাপ মসজিদ কমিটির সভাপতি, আপনার বাপে হইল সম্মানিত লোক। আম্মা, ও আম্মা, আপনার ফুতে, আপনার ছোট যেই ফুট লইছেন, এই ফুট তো বাপের লাথি দেওয়ানোর কথা না গো আম্মা। লাথি দিল কেড়ে, এটা গবেষণার দরকার আছে। সে যদি আপনার বুকের দুধ খাইতো, তা আম্মা বাপ চিনল, মা চিনল। তা আপনার বুকের দুধ খাইছে না, খাইছে গরুর দুধ, খাইছে গরুর খাচ্ছ। গরু এজন্য লাথি দেয়, তেমন লাথি শিখছে। ও আব্বা, বালার গরো বালা হয় না, তুমি কেমনে আশা করো ওষুধ বর্গরও বালা হইব? সম্ভব নিরে। আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুমি মালদার গাছ ফানি ফোনা দাও আঙ্গুর ধরনের লাগিয়া। আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না, মালদার গাছ আঙ্গুর ধরবো কেমনে? বালার গড় ভালো হয় না, তুমি ওষুধবার গড় ভালো হইব কেমনে? খারাপের গড় ভালো হইব কেমনে? সুদখুরের গড় ভালো হইব কেমনে? মদখুরের গড় ভালো হইব কেমনে? ঘুষখুরের গড় ভালো হইব কেমনে? বেলেকদার করিন না, তার গড় ভালো হইব কেমনে? ফেন্সিডিল খাউন না, ইয়াপ্পা খাউন না, আঞ্জা দিয়ে গাঞ্জা খাউন না। তোমার গড় ভালো হইব তুমি আশা করো কেমনে? ওয়াজকে উপরে পড়তে আছে, দইরা বইয়ের মাত্র শুরু হইতে আছে। সবাই করা হবে, কোনো তুমিও থাকবা না রে ভাই। একদিন খবর আসবে মুস্তাক ফৈজি হুজুর আর নাই, একদিন খবর আসবে ওই কাশীনগরের ডাক্তার সবার নাই। খবর চলে আসবে মানুষগুলো আর নাই, তুমি খবর পাইয়া কানবা। ও আব্বা যারে কবরে শোয়াইবা, সবাই মিল্লা কাফন পরাইয়া আমরা দাফন করে দেব মাটির কবরে। কনকনে ঠান্ডা, শীতের ভিতরে তুমি কানটুপি লাগাইছো, গলার ভিতরে তুমি মাফলার লাগাইছো, গায়ের ভিতরে তুমি সোয়েটার পরে নিছো, পায়ের ভিতরে তুমি উলের মৌজা পরছো রে আব্বা। আহ আহ আহ, তুমি একটু চিন্তা করো নাই তোমার আব্বারে যে কবরে শুয়াইলা? একদিন শীতের ভিতরে সন্ধ্যার পরে আব্বারে ডাক দিয়া জিজ্ঞাসলামি, আব্বা ও আব্বা, আমি তো আল্লাহ করলে আপনার নাতিরে বিদেশ পাঠাইছি, তে তো কম্বল ভাড়াইছি বিদেশি কম্বল। আব্বা, আপনি যদি বাচ্চা থাকতেন আপনার কম্বল গাও দিয়া শোয়াইতাম, আপনার তো শীত লাগতো আব্বা, তখন আমরা গরিব আসলাম, তখন আমরা গরিব আসলাম, আমরা কম্বল পাইছি না, আমরা গরিব মানুষ। আল্লাহ করলেও হন নাতি আপনার বিদেশ থাকে, তে মাশাআল্লাহ বিদেশি কম্বল আনছে, আপনার যদি গাও দেওয়াইতাম পারতাম আব্বা, আমার মনটা ঠান্ডা হইতো। আপনি তো মাটির কবরে ঘুমান, কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই চলি রে বাপ। ও কাশীনগরের যুবকেরা, কোনোদিন আব্বার কবরের কান্দা দিয়া দাঁড়াই শুনি, ডাক দিয়া জিগাই শুনি, আব্বা এই 3টা মার্কিন চাদর চাপাইয়া মাটির কবর বিলে খুব ঠান্ডা, কেমনে আব্বা কবরে ঘুমান? আমি মুস্তাক ফৈজি, আমার আব্বা 1985 সালে মারা গেছে, এন্তেকাল করেছেন। আমার মাঝে মাঝে আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে যাই, কবরটার কাছে গিয়া মাথার কাছে বইয়া সেরে দেখি কেউ জাগনা নাই, নিথরে নিস্তব্ধ পৃথিবী। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আব্বা, ও আব্বা চিনছেন নি আমারে? 11 বছরের রাইতকে আপনি এন্তেকাল করছিলেন। আপনার মুস্তাক ফৈজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয়, আপনার ফুতের চিনে না এমন মানুষ খুব কমে আছে। আইটা যাইতে লইলে মানুষের সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াই না। আব্বা আব্বা আব্বা, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুমান আব্বা? বাংলাদেশে তো শীত শুরু হয়েছে, দুনিয়ায় থাকতে তো আপনার অনেক শীত লাগতো আব্বা। আম্মায় দেখতাম ফাতিলার ভিতরে আগুন কয়লা তুল্লা দিতে, আপনি আগুন ফুয়াইতেন,
এখন আপনি কেমনে থাকেন, মাটির কবরে কেমনে ঘুমান? বাবা আপনি কেমনে থাকেন কবরে? আমি আব্বারে জিগাই কোনো জবাব আব্বায় দেয় না। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা আমার জেহের মাহফিল পড়ে, মাহফিলের তারা আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে। তা আমার যেই পছন্দ আমার পিএস এটা কয়, তারা আমার জন্য এটা বিছেরা বিছেরা রান্না করে। আব্বা আমারে কত মজার মজার খানা মাইনসে খাওয়ায়, আপনি কবরে কি খান আব্বা, কি খানা দিছে আল্লাহ? আমি কত কথা কই, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। বার বাবার কথা মনে পড়ে, আমি আর সারা রাত ঘুমাইতে পারি না। আমি জানি জানে এমন আব্বা কাল্লাই, ও কাশীনগরের মা ভাড়া ছেলেরা, ও মুরব্বী বাবারা, কারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কারা কবরে শোয়াইছো, আমি জানি না রে ভাই। কিন্তু একটা কথা আমি টের পাইছি, মাহফিলটা তাইয়া যখন আমি বইছি, আমি আস্তে আস্তে যখন মাহফিলের পরিবেশ দেখলাম, আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে, আজকে কাশীনগরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটা একটা মানুষ আমরা নড়ব না, একটা মানুষ আমরা উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। এই আশায় এই কোরআনের মাদ্রাসা জায়গা কিনে সুন্দর করে যেন আমরা করতে পারি, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসার ভবন নির্মাণে জায়গা ক্রয়ে আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আপনি দোয়া করেন, কবুল হওয়া মাহফিলে ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলেন মারা।